সেভেন সিস্টার্স খ্যাত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অন্যতম মণিপুরের স্বাধীনতা ঘোষণা করেছেন একদল স্বাধীনতাকামী। লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসী সরকার গঠনেরও ঘোষণা দিয়েছেন মহারাজা লেইসেম্বা সানজাওবার দুই অনুসারী। অবশ্য দুই অনুসারীর কর্মকাণ্ডে হতবাক মহারাজা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 22,327 বর্গ কিলোমিটার আয়তনের ছোট রাজ্য মণিপুর। জনসংখ্যা প্রায় 28 লাখ। 17 ভাষাভাষীর মানুষের বাস এখানে, 60% মৈতেই উপজাতি। হঠাৎ করেই মণিপুরের স্বাধীনতার ঘোষণা দিলেন রাজ্যটির বিচ্ছিন্নতাবাদীরা। লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন মহারাজা লেইসেম্বা সানাজাওবার দুই অনুসারী। দাবি করেন মণিপুরের রাজনৈতিক সংকট সমাধানে রাজা তাদের ক্ষমতা দিয়েছেন। এ বিষয়ে একটি নথিও দেখান তারা। আমরা বিশ্বাস করি মণিপুরের স্বাধীনতা ঘোষণার এটিই সঠিক সময়। জাতিসংঘের প্রতিটি সার্বভৌম সরকারকে আহ্বান জানাচ্ছে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার। মোদী সরকার হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সঙ্গে অসহিষ্ণু আচরণ করছে। মণিপুরে গেল 10 বছরে অন্যায়ভাবে প্রায় 4,500 মানুষকে হত্যা করা হয়েছে। আটক হয়েছেন 1,500-এর বেশি। বিচ্ছিন্নতাবাদীরা জানান গত আগস্টে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তারা। জনমত আদায়ে জাতিসংঘে যেতে আবেদন করবেন রানী এলিজাবেথের কাছে। অবশ্য দুই অনুসারীর কর্মকাণ্ডে রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন ভারতের মণিপুরের রাজা লেইসেম্বা সানাজাওবা। খবরটি দেখে আমি রীতিমতো হতবাক হয়েছি। কয়েক মাস আগে কিছু ঐতিহাসিক নথি ছবি লন্ডনে নিয়ে যেতে ইয়ামবেন বীরেন ও নারেম্বাং সমরজিৎ আমার অনুমতি চেয়েছিল। 1949 সালে মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয়। অবশ্য বহু বছর ধরে এখানে চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা। শাকিল মাহমুদ, চ্যানেল 24।